الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم সম্মানিত মুসল্লিয়ান کرام, আজিজ তলাবা, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এই মর্মে, ভালো মন্দের বুঝ দিয়েছেন। ভালো কর্ম করে যদি আমরা কবরে যেতে পারি তাহলে পুরস্কার হিসেবে জান্নাত আল্লাহ তাআলা, আর যদি কর্মে আমরা খারাপ হয়ে থাকি তাহলে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করেছেন। নাউযুবিল্লাহ। এটা যেমন আমরা মানুষের ক্ষেত্রে হয়, ঠিক আল্লাহ তাআলা জিনের ক্ষেত্রেও একই নিয়ম রেখেছেন। আবার শয়তানকে আল্লাহ তাআলা বিতাড়িত করেছেন এবং বলেছেন সে নিজেও জাহান্নামী, আবার তোমাদেরকেও জাহান্নামের দিকে সে নিয়ে যাবে। ফেরেশতা নিজে নেককার, তোমাদেরকে নেকের দিকে নিয়ে যাবে, জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। তো ফেরেশতা আর শয়তান, আমরা যদি দুইটা সত্তাকে ধরি, দুইটার বিপরীত। ফেরেশতা নেক কাজে থাকে, কখনোই বদ কোন চিন্তা কল্পনাও তারা করতে পারে না। আল্লাহ তাদেরকে পবিত্র রেখেছে। সুবহানাল্লাহ। শয়তান ভালো কিছু চিন্তা করতে পারে না, সে ভালো যা বলে সেটার পিছনেও কোনো শয়তানি আছে। ভালো যা কিছু দেখায় তার পেছনেও কি আছে? শয়তানি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শোনো, আমি তোমাদেরকে বানিয়েছি, তোমাদেরকে আমি পাঠিয়েছি, আমি শয়তানেরও রব, তোমাদেরও রব। তোমাদেরকে পাঠিয়ে আমি বলছি শয়তান থেকে তোমরা দূরে থাকবা এবং তাকে তোমরা শত্রু মনে করবে। তাকে কি মনে করবা? শত্রু মনে করবা। আমাদের সবচেয়ে বড় অধপতন
হচ্ছে এইটা যে আমরা শয়তানকে শত্রু ভাবি বা শত্রু জানি, কিন্তু শত্রু হিসেবে মেনে নেই না, শত্রু হিসেবে আমরা তাকে গ্রহণ করি না। এজন্য আল্লাহ তাআলা বলছেন ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। এখন প্রশ্ন, হুজুর যদি শত্রু হিসেবে গ্রহণ না করি হবে কি? পরবর্তী আয়াত আল্লাহ বলেন ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তানকে যদি তোমরা শত্রু হিসেবে গ্রহণ না করো তাহলে সে তোমাদেরকে জাহান্নামী বানিয়ে দেবে। এখন প্রশ্ন, শয়তান মানুষকে জাহান্নামী বানাবে কিভাবে? হ্যাঁ, কয় সূরাতে শয়তান মানুষকে জাহান্নামী বানায়? দেখুন, আমরা একটা শব্দ, শত্রুর একটা বিপরীত শব্দ আছে, বিপরীত না, সমর্থবোধক শব্দ আছে দুশমন। কি দুশমন শব্দটা ফার্সি, উর্দু, বাংলাতেও ব্যবহার হয়, ঠিক না? চারটা শব্দ লাগে এখানে, দাল, শিন, মিম, নুন। বাংলাতে দ, তালব্য, ম, ন, তাই তো? এই চারটা অক্ষর লাগে। চারটা অক্ষরের প্রথম অক্ষরটা হচ্ছে দ। দতে দুনিয়া, আরবিতে আমরা এটাকে দাল বলি। কি বলি? দাল দিয়ে দুনিয়া। শয়তান আপনাকে প্রথমত দুনিয়া দিয়ে পরীক্ষা ফেলবে, আপনাকে ধোকায় ফেলবে, আপনাকে জাহান্নামী বানাবে। কি দিয়ে? দুনিয়া দিয়ে। এখন প্রশ্ন, যে দুনিয়া দিয়ে আমাদেরকে জাহান্নামে ফেলবে কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দুনিয়া সম্পর্কে কিছু কথা বলেছেন। আমরা যদি সেটা বুঝে যাই তাহলে শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করা সহজ। আল্লাহ দুনিয়া সম্পর্কে কি বললেন? যেমন সূরা কাফ আল্লাহ তাআলা বলেছেন ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা, দুনিয়ার জীবনটা হচ্ছে পানির মতো। কিসের মতো? বৃষ্টির পানির কথা বলেছেন। দেখুন, পানিটা, আমরা বাংলা একটা প্রবাদ আছে, পানির অপর নাম, সবাই বলেন পানির অপর নাম জীবন। পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। তো আল্লাহ তাআলা দুনিয়ার সাথে পানির উদাহরণ দিলেন। তার মানে দুনিয়াতেও যদি আমরা থাকি, দুনিয়াতে আমাদের চলতে হবে। মানে এখান থেকে যদি আমরা চলতেই না পারি তাহলে তো আখিরাতবাসী হয়ে যাবো। কি বাসী হয়ে যাবো? আখিরাতবাসী। আমরা তো দুনিয়ায় চলতে হবে। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে পানির মতো। এখন পানিটা আমাদের প্রয়োজন অনুযায়ী যদি হয় তাহলে সেটা আমাদের জন্য জীবন। আবার যদি এমন হয় আসমান থেকে পানি পড়তে পড়তে বন্যা হয়ে গেছে, তোমাদের ঘর বাড়ি সব ভেঙে গেছে, তোমাদের গলা পর্যন্ত পানি উঠে গেছে, তাহলে ওই পানিটাই তোমাদের জন্য মরণ। ঠিক না? প্রয়োজনের বেশি পুরোটাই, যত বাড়তেছে তত এটা আর জীবন না, এটা পুরোটাই মৃত্যুর কারণ। দুনিয়াটাও কেমন? দুনিয়াতে আপনাকে চলতে হবে। গত সপ্তাহে একটা হাদিস বলেছিলাম, দুনিয়া, ভালো মানুষের দুনিয়া থাকাটা বা দুনিয়াবি অর্থ সম্পত্তি থাকাটা এটা খারাপ কিছু না। নবীজি বলেছেন ভালো মানুষ ভালো সম্পদশালী হবে, এটা ভালো লক্ষণ। দেখি, এজন্যই ইসলাম সেই 1500 বছর পর্যন্ত ইসলামের নিদর্শনগুলো পৃথিবীতে হচ্ছে, কারণ মানুষ এখনো তার ভিতরে ভালো মানুষ বা মুসলমানদের কিছু অর্থ সম্পত্তি আছে, এজন্য মুসলমান মসজিদ নির্মাণ করতে পেরেছে। ঠিক না? যখন সম্পদ না থাকতো, সবাই যদি পথের ভিখারি হতো, তাহলে এগুলো সম্ভব ছিল না। এজন্য আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমর, আমি তোমাকে যুদ্ধে পাঠাচ্ছি, আমি আশাবাদী তুমি সেখান থেকে অনেক সম্পদের মালিক হবা। তো নবীজি যদি আশা করে এটা মিস হবে? নবীজি যেভাবে বলুক, আশা করুক, ইঙ্গিতে বলুক, সরাসরি বলুক, ওইটাই তো হবে। আমর ইবনে আস বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলামে এজন্য আসি নাই যে আমি সম্পদশালী হব। আমি ইসলামে আসছি আমার জান মাল কোরবানি করে আপনার নিরাপত্তা দেব। আপনি আমাকে যুদ্ধের সাথে সাজাবেন আর আপনার চতুর্পাশে আমি পাহারা হয়ে যাব, আপনার বডিগার্ড হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছিলেন, আমর,
ভালো মানুষের সম্পদ থাকা এটাও ভালো। বলেন কথাটা, ভালো মানুষের সম্পদ থাকা এটাও ভালো। এখন সম্পদটা তো দুনিয়ার হয়। এই পরবর্তী আয়াত আল্লাহ বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান এটা পার্থিব জীবনের শোভা। পার্থিব জীবনে আমরা এটা দিয়ে বিলাসিতা করি, সন্তান নিয়ে গর্ব করি। অমুকের ছেলে তমুক ইঞ্জিনিয়ার হয়েছে, আলেম হয়েছে, ডাক্তার হয়েছে, কি করে? গর্ব করে, ঠিক কিনা? একজন বাবার সন্তান হাফেজ হয়েছে, খুব ছোট বাচ্চা, আমাদের এখানে অনেক ছেলে যারা ছোট ছোট বাচ্চা, নাবালক শিশু, তারা হাফেজ হয়েছে, এটা বাবার জন্য কি গর্বের। বাবা চিন্তা করে আমার সন্তানটা হাফেজ হয়েছে। তো এই জায়গাতে সন্তানের ক্ষেত্রেও যেমন একজন বাবা এটা শোভনীয়, আবার সম্পদ থাকলেও এটাও শোভনীয় মানুষের জন্য। কিন্তু খেয়াল করে দেখেন, এই এই আয়াতটার বিপরীতে একটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। যেই সন্তান এবং সম্পদ তোমাদের জন্য শোভনীয় বলেছিলাম, ভালো বলেছি, আবার এটাই তোমাদের জন্য পরীক্ষার কারণ। এই সন্তান, এই সম্পদ, এটা আবার তোমাদের জন্য পরীক্ষা। এখন দুনিয়ার ব্যাপারে প্রথম মাসআলা হলো, আমরা দুনিয়াকে ওই পরিমাণ দরকার যেই পরিমাণ এটা আমাদের জন্য জীবন। যখন এটা পানির মতো হবে, আমরা পান করলে বেঁচে থাকি, এটা আমাদের প্রয়োজন মেটায়, আমরা ওযু গোসল করতে পারি, ততক্ষণ পর্যন্ত এটা আমাদের জন্য ভালো। কিন্তু আমার বাথরুমের ট্যাঙ্কি আর ভালো পানির ট্যাঙ্কি দুইটা সমান হয়ে গেছে বন্যায়, ঠিক না? বন্যায় যখন পানি হয়, ঘর বাড়ি সব ভেঙে গেছে, তাহলে এটা আমার জন্য ভালো হচ্ছে? ভালো হচ্ছে। এই ওয়াজটা আমার মামা এক সময় দাউদকান্দি বড় মসজিদের ইমাম ছিল, খতিব ছিল। তো পানির অপর নাম জীবন ও মরণ ব্যাখ্যা করছিলেন। ব্যাখ্যা করার সময় তৎকালীন যুগের এমপি বা মন্ত্রী ছিল খন্দকার মোশাররফ, নাম শুনছেন? আমি তখন ওই মসজিদের ইয়ে পড়ে তারাবির নামাজ পড়ে রমজান মাস। তো যখন হুজুর বললেন পানির অপর নাম সময় অনুপাতে জীবন, আবার কখনো কখনো এটা কি হয়, মরণও হয়। ডাক্তার সাহেব উঠা দাঁড়ায় বলতেছে, আমাদের খতিব সাহেব যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যে আমার আপত্তি আছে। কি আছে? আপত্তি আছে। আমরা সারা জীবন পড়েছি পানির অপর নাম জীবন, কিন্তু খতিব সাহেব আজকে বললেন পানির অপর নাম নাকি জীবন মরণ কোনটাই। আমরা খতিব সাহেবের এই কথাকে শুদ্ধি করবার জন্য আমি বক্তব্যটা দিলাম। আমার মামা সব শুনলেন। শোনার পরে উনি যখন মাইক আবার হাতে নিলেন, নেয়ার পরে সুন্দর করে বললেন যে আমি ডক্টর খন্দকার মোশাররফ সাহেবের আত্মীয় স্বজন কেউ যখন আইসিইউতে যাবে, হসপিটালে যাবে, একেবারে মুমূর্ষু অবস্থায় যাবে, আমি তখন বলবো তাদেরকে পানিতে চুবিয়ে রাখার জন্য, কারণ পানির অপর নাম। বুঝছেন কিনা? মাইকটা কেমন হয়েছে? একদম গোসল করাই দিছে তাকে। এই জন্য অনেক সময় অনেক পণ্ডিত, বাংলা অনেক প্রবাদী আছে, বাংলা আরবি যে কোনো প্রবাদী হোক, প্রবাদ তো প্রবাদী নাই, এগুলো তো কোরআনের কথা না। এগুলা যারা বলেছে তারা একটা অ্যাঙ্গেলে বলেছে, কিন্তু আরেকটা সাইড থেকে পানিটাই আমাদের জন্য তো ক্ষতির কারণও হতে পারে, ঠিক না? আচ্ছা, তাহলে দুনিয়ার ব্যাপারে এটা হচ্ছে কোরআনের আয়াত দ্বারা বুঝলাম। আল্লাহ তাআলা আবার দুনিয়ার ব্যাপারে বললেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছি পুরাটাই হচ্ছে ধোঁকার সাম্রাজ্য। সবাই সবার সাথে স্বার্থান্বেষী কাজ করে। বহু বাবা এমন আছে সন্তানকে এজন্য পালে যে ছেলে বড় হবে, ছেলে বিদেশ যাবে, কামাই করে খাওয়া, বাবার আশা আছে ছেলের প্রতি, ঠিক না? অনেকে এটার সাথে নারাজ হতে পারে। বাস্তবতা, আপনার ছেলে আপনার সাথে ওরূপ আচরণ করলে আপনি তার জেগে দেবেন। বলুন ছেলে আমার খাওয়ায় না, না, ছেলে কথা শোনে না। তার মানে ছেলের কাছ থেকে বাবারে আশা, বাবার কাছ থেকে ছেলের আশা, বিবির কাছ থেকে স্বামীর আশা, স্বামীর কাছ থেকে বিবির আশা, সন্তানের কাছ থেকে বাবার আশা, আবার বাবার কাছ থেকে সন্তানের আশা, এই সব কিছু আছে না নাই? এই আশায় আমরা সবাই আছি।
এই আশা একটু হেরফের হলেই মুখ কালো। বাবা মায়ের সন্তানকে দেখতে পারে না, ছেলে বিদেশে কষ্টে আছে, 2 মাস টাকা পাঠায় নেই, না টাকা পয়সা পাঠায় না। টাকা পয়সা পাঠালে ছেলে খুব ভালো, আর না পাঠাইলে এই যে এটা স্বার্থের নেশি। এটা ভাই হিউম্যান বিং, এটা কোনো বাবা মায়ের দোষ না, এটা আমাদের সৃষ্টিটাই এভাবে। আমি কোনো বাবা মায়ের দোষ দিচ্ছি না, আমাদের সৃষ্টিটাই কি এভাবে, সিস্টেমটাই এমন। এই পুরাটাই হচ্ছে ধোকার সাম্রাজ্য। ধোকার সাম্রাজ্যে আপনাকে খুঁজতে হবে ন্যায় ও ইনসাফ কি জিনিস, আপনাকে ইনসাফের জীবনকে বেছে নিতে হবে। এখন আসেন, শয়তান আমাদেরকে ধোকা দিলে আমরা বললাম প্রথমত দুনিয়া দিয়ে কি দিবে, ধোকা দিবে। এখন শয়তান তো এমন জিনিস যাকে দেখা যায় না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ব্যাপারে কোরআনে কারিমে বলেছে, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান তো এমন যে তোমরা শয়তানকে দেখতে পাও না, কিন্তু তোমাদের ভিতরে ওয়াসওয়াসা করতে পারে। তোমাদের ভিতরে কি করতে পারে? ওয়াসওয়াসা করতে পারে। এই ক্ষেত্রে একটা প্রচলিত জাল হাদিস, প্রচলিত কি হাদিস? জাল হাদিস। এটা আমাদের দেশে আগে হুজুরা অনেক ওয়াজ করছে, এজন্য বললাম জাল হাদিস। এটা হাদিস আছে, মানুষের বানানো, এটা হাদিস বলছে না, জাল হাদিস। আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব। এটা বাংলাটা হলো, দুনিয়াটা হচ্ছে ময়লার স্তূপ, আর এটার যারা অন্বেষণকারী, যারা তলব করে, তারা হচ্ছে কুকুর। কথাটা এটা হাদিস না, কিন্তু বাস্তব। কিন্তু ময়লার স্তূপে যারা ময়লা টোকায়, অধিকাংশই দেখবেন ময়লার স্তূপের উপরে কি আছে? কুকুর আছে, কুকুর আছে। দুনিয়াটা কি পরিমাণ প্রয়োজন, প্রয়োজন মতো হলে তো সমস্যা নাই, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত দিন রাত একাকার করে যারা দুনিয়া দুনিয়া করে, তারা অনেকটা কুকুরের মতো। প্রশ্ন, ময়লা কি শুধু কুকুরেই খায় না অন্য কোনো প্রাণীও খায়? যেমন আমরা মরা গরুকে খায়, শকুনে খায়, শিয়ালও খায়। দেখেন কুকুর, শিয়াল, শকুন সবগুলোই খায়। খাওয়ার পরেও কেন কুকুরের কথা বললেন? কুকুরের কথা বলার কারণ হচ্ছে শিয়াল নির্দিষ্ট টাইমে খায়, বাকি সময় রেস্ট করে। শকুন দিনে খায়, নাকি রাতে? তারও একটা নির্দিষ্ট টাইম আছে, একটা চাকরি আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি, না রাত্রেবেলা একটু বিশ্রাম করে। কিন্তু কুকুরের অবস্থাটা হচ্ছে সে 24 ঘন্টায় কি করে। এজন্য বলছে অকালিবুহা কিলাব। এটা যারা অন্বেষণকারী, তারা প্রত্যেকেই কুকুর, কুকুরের মতো, কুকুরের মতো স্বভাব। স্বভাবগত কি? কুকুরের আরেকটা স্বভাব আছে, কোন খাবার সামনে আছে, 2টা কুকুর সামনে আসতে দেখবেন টানাটানি করে। ওর খাইতে খেতে পেট ভরে গেছে, এরপর টানবে। কি করবে? মানে সম্পত্তি হতে হতে আপনার এই পরিমাণ সম্পত্তি হয়েছে, আপনি সারা জীবন খেয়ে চলতে পারবেন, তারপরেও গরিবের হক মারে, আছে কি? তারপরেও আইল টানে, তারপরেও সুদ খায়, সব আছে, কিন্তু তারপরেও টানে। সবার টাকা শয়তান আপনাকে এই কেন্দ্রিক ধোঁকা দিবে, আল্লাহ তাআলা বলেছেন। খবরদার, এই পার্থিব জীবনের কোন সম্পত্তির পিছনে এভাবে লেগে না পড়া যে আমার দিন রাত সব একাকার করে আল্লাহকে ভুলে গিয়ে আমরা শুধু দুনিয়ার পিছনে পড়ে থাকবো। তাহলে বুঝে নেবেন, শয়তানকে আপনি শত্রু ভাবেন নাই, শয়তানকে বন্ধু বানিয়ে তার সাথে সাথে আপনি চলতেছেন। আর যখন শয়তানের সাথে সাথে আপনি চলবেন, শয়তানও যেখানে যাবে আপনিও সেখানে যাবেন। 2 নম্বর বিষয়, শয়তান থেকে বাঁচার একটা ওষুধ আছে। কি আছে? ওষুধ আছে। শয়তান যখন আপনাকে ধোঁকা দিবে, দেখেন শয়তানের মূল মাকসাদ এটা না যে আপনাকে নামাজ পড়াবে, এটা তার মূল মাকসাদ। মনে রাখবেন একটা জিনিস, রোজার মাসে রোজা ভাঙানো এটা শয়তানের মূল কাজ না।
শয়তান সব সময় চিন্তা করে আপনার ঈমান কিভাবে ধ্বংস করবে। সে আপনার এক ওয়াক্ত নামাজ ছাড়লে তার ঈমান ভাঙে না, তার ঈমান নষ্ট হয় না। কারণ আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা যদি 70 বছর পর্যন্ত গুনাহ করে, 70 বছরের গুনাহ এক তওবার মাধ্যমে আমি আল্লাহ ক্ষমা করতে রাজি আছি। যদি গুনাহটা এমন হয় দুনিয়া থেকে আসমান পর্যন্ত উঠে গেছে, আসমান পর্যন্ত পৌঁছে গেছে, ওই গুনাহটাকেও আমি আল্লাহ একটা খাঁটি তওবার মাধ্যমে মাফ করতে রাজি আছি। এজন্য শয়তান শুধু আমাদেরকে নামাজ না পড়ি এটা চায় না, শয়তান চায় তোমাদের ঈমানকে ধ্বংস করার জন্য। কারণ ঈমান ধ্বংস করার প্রথম রাস্তা হচ্ছে শিরক। আপনাকে শিরিক করাবে, আপনাকে আল্লাহ বিমুখী করবে, আপনাকে আল্লাহর বিশ্বাস থেকে দূরে সরাইয়া দিবে। আর যদি এটা করতে পারে, কবরে আপনার শয়তানের সঙ্গী হবে। কিন্তু যদি আপনি পাক্কা ঈমানদার হন, তবে আল্লাহ আপনাকে মাফ করার সুযোগ আছে। কারণ আল্লাহ বলছে শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে। শিরকের গুনাহ ছাড়া যেহেতু আল্লাহ সব গুনাহ মাফ করে, শয়তানের বড় মিশনই হচ্ছে আপনাকে শিরিক করানো। এছাড়া অন্য কোনো গুনাহ, শুধু নামাজ কালাম ছেড়ে দেওয়া, এগুলো শয়তানের মূল মাকসাদ না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা যে নামাজ পড়ি না, এটা কি শয়তানের ধোঁকা না? হ্যাঁ ভাই, এটাও শয়তানের ধোঁকা। এটা আপনাকে সে কি করছে? কোরআনে একটা আয়াত আছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আপনি যখন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছেন, দ্বিতীয় ওয়াক্ত নামাজ ছাড়াটাও আপনার জন্য সহজ হবে। ফজরটা করেন নাই তো, জোহরটা ছাড়লেও খুব বেশি গায়ে লাগবে না, আসরেরটাও ছাড়তে আরেকটু গায়ে কম লাগবে। এবার যদি আপনি এক সপ্তাহ নামাজ না পড়েন, জুমাটা ছাড়তেও আপনার কাছে খারাপ লাগবে। জুমা মিশেছি আদের কি দিয়েছে, সপ্তাহে একদিনও করি না, এটা না বললে কি হবে? কিন্তু নামাজি ব্যক্তি যার উপর জুমা হয়তো ওয়াজিব না, সে গাড়িতে আছে, তারপরেও তার কষ্ট লাগে, সে চিন্তা করে যে আমি এমন একটা জায়গায় নামবো, গাড়িটা যেন এমন জায়গায় থামায় যেখানে জুমার নামাজটা ধরতে পারবো। বুঝে আসছে কিনা? এই যে ভিতরে একটা আকাঙ্ক্ষা। একটা নামাজি ব্যক্তি কোনো কারণে ঘুম থেকে উঠতে পারে না, সেই ঘুম থেকে উঠে দেখছে সূর্যোদয় হয়ে গেছে, তার একটা অস্থিরতা কাজ করে, নামাজটা করতে পারলাম না। শয়তান তখন আপনাকে এক ওয়াক্ত দুই ওয়াক্ত নামাজ করে ছাড়াচ্ছে, আপনার ভিতর থেকে আল্লাহর প্রতি বিশ্বাস মহাব্বত সবগুলো সরে যাচ্ছে, মানে আপনাকে শিরকের দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। এখন সামনে ধাক্কা অল্প একটু দিলে আপনি শিরক করে দেবেন, অল্প ধাক্কা দিয়ে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। কিন্তু পাক্কা একটা নামাজিকে মুশরিক বানানো এত সোজা কাজ না। কারণ পাক্কা নামাজি মসজিদে আগে আগে আসে, বয়ান শুনে, দিন বুঝে, সামান্য দিন হইলেও তার ভিতরে আছে বলেই তো সে নামাজে আসে। একজন পাঁচ ওয়াক্ত নামাজি দিনের সামান্য দরদ আছে বলেই তো সে নামাজে আসে। আজকে যারা ফজর পড়েছেন, ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে বলেই তো আল্লাহকে সেজদা দিতে আসছে, ঠিক না? বিন্দু পরিমাণ ঈমানও যদি আপনার থাকে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত্যুর আগে কোন এক সময় যদি তার তওবা নসিব হয়, হয়তো আল্লাহ মাফ করতেও পারেন। আল্লাহ তাআলা মাফ করতেও পারেন, সেটা সিদ্ধান্ত একমাত্র কার? আল্লাহ। এই জন্য শয়তান আপনাকে এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামায় না। আপনাকে নামাজ ছাড়ানো তার মূল উদ্দেশ্য না। যারা নামাজ পড়েন না, তারা বুঝে নেবেন যে আপনি শয়তানের পথ অনুযায়ী চলতেছেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তোমাকে আস্তে আস্তে করে নামাজ ছাড়াচ্ছে, ছাড়াতে ছাড়াতে একটা সময়ের পরে তোমাকে সুন্দর করে জাহান্নামে নিয়ে যাবে। বুঝে আসছে? এখন আসেন, শয়তান আমাদেরকে কি করাতে চায়? মূল শিরিক করাতে চায়। ভুলে গেছে, শয়তান কি করাতে চায়? শিরিক করাতে চায়, আমাদেরকে মুশরিক বানাইতে চায়। এগুলো শয়তানের মূল উদ্দেশ্য। শয়তানের এই মূল উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করে। আর আমরা কোন একটা মূর্তি আমাদের সামনে আনলে মূর্তির পায়ে সিজদা করবো সবাই? আরো জোরে, পাথরের সিজদা করবেন? কিন্তু শয়তান করাচ্ছে আমাদেরকে, শয়তান আমাদেরকে এগুলা করাচ্ছে।
আগে পত্রিকায় আমাদের সায়দাবাদী কবিরাজ নামে একটা অ্যাডভার্টাইজ থাকতে দিয়েছে, যাদের বাচ্চা কাচ্চা হয় না, আপনারা নিঃসন্তানদেরকে সন্তান দেওয়ার জন্য আমি আছি। সায়দাবাদী হুজুর, কি হুজুর? তো আমরা পড়াশোনা করেছি যাত্রাবাড়িতে, যে কারণে দীর্ঘ সময় আমরা ওখানে ছিলাম। আমাদের এক আত্মীয়, মানে চেনা জানা আছে এরকম ব্যক্তি, যে দীর্ঘ সময় 3 বছর 4 বছর হয়েছে, বাচ্চা হয় না। তো সংবাদ পেয়েছে সায়দাবাদী হুজুর নিঃসন্তানদেরকে কি দেয়? সন্তান দেয়। যাওয়ার পরে এবার বলতেছে আপনাদের সব সমস্যা আমি বুঝছি। সায়দাবাদী হুজুর বলতেছে এখন একটা কাজ হলো আপনাকে আটলান্টিক মহাসাগর থেকে মাটি এনে দিতে হবে। বেচারা মনে করতেছে আটলান্টিক মহাসাগরে যাওয়া আবার সেখান থেকে মাটি আনা, এটা যতটুকু কষ্টের, বউ এটা পাল্টানো আরো সহজ। এটা তো সম্ভব না। আচ্ছা, কোনো সমস্যা নাই, আপনি যদি এটা না পারেন তাহলে জিনদের মাধ্যমে এটা আনাতে হবে। কে বলতেছে? সায়দাবাদী হুজুর। শুধু হুজুর কে? কি হুজুর? সায়দাবাদী হুজুর। সায়দাবাদী হুজুর যখন বললেন জিন দিয়ে আনা যাবে, তো এবার বললেন তো ঠিক আছে হুজুর, তো ভালোই তো হয়, জিন দিয়ে নিয়ে আসেন। বলো না তার মিষ্টি মিষ্টি খাওয়া দেবো না? আচ্ছা ঠিক আছে, আমি 2 কেজি মিষ্টি আনি। আরে না, তারপর ডায়াবেটিস নাই, তারা 40 কেজি খায়। আপনি কিছু টাকা আমার কাছে দেন, আমি তারপরে ম্যানেজ করে নেবো। কত লাগবে? 10,000। ঠিক আছে, 10,000 টাকা দেওয়ার পরে এবার ভিতরে গিয়ে একটা অষ্টধাতুর আংটি আনছে। আপনাদের বাইরেও দেখবেন অনেক জায়গায় অষ্টধাতুর আংটি বেছে। ব্যবসা ভালো না, অষ্টধাতুর আংটি লাগায়। পোলাপান হয় না, অষ্টধাতুর আংটি লাগায়। যা কিছু আছে সব সমস্যার সমাধান ওই অষ্টধাতুর আংটি। বেটা যদি এত অষ্টধাতুর আংটি কাজ করতো, হেঁটে গেলে রাস্তায়, কথা বলে না, সে রাস্তায় গেল, এত অষ্টধাতু বেছেন আংটি হলা। এখন সবাই কিনতেছে, তো তাকে একটা আংটি দিয়েছে, বললেন আপনি 1 বছর পরে আবার দেখা করবেন। আচ্ছা বলেন তো, আংটির কোন ক্ষমতা আছে? 1 বছর পরে বাচ্চা তো হবে না, বাচ্চা হয় নাই। এবার আসছে, আসার পরে বলতেছে কই কাজ তো করে নাই। আহা, আপনি কি বাথরুমে গেছিলেন আংটিটা নিয়ে? কইছে না বাথরুমে যাই না। হ্যাঁ আমি তো বাথরুমে গেছিলাম, তাহলে এটা মেয়াদ শেষ হয়ে গেছে, আরেকটা নেওয়া লাগবে। আবার টাকা কত? 10,000। এবার আংটি আরেকটা দিয়ে বলছে আর 1 বছর অপেক্ষা করেন, খবরদার বাথরুমে নিয়ে না। এখন আরেক বছর অপেক্ষা করছে, বাচ্চা তো আর হয় নাই। 1 বছর পরে আবার আসছে, আসার পরে এখন এই লোকে বুঝে গেছে আসলে সায়দাবাদী হুজুর পুরাটাই ধোঁকাবাজি। এখন সে বলতেছে আমার 20,000 টাকা লস হয়েছে। মৌলিক বিষয় হলো 20,000 টাকা লস হয় নাই, লস হয়েছে তার ইমানের। লসটা কিসে? ইমানের। হয়তো এরকম 20,000 বহু ডাক্তারের চেম্বারখানাও দিছে। আপনার জন্য খেয়াল রাখবেন ভাই, দুনিয়াতে আপনার বাচ্চা হওয়া না হওয়া সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা বলেছেন আমি চাই ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি কাউকে চাইলে সন্তান দেই, কাউকে চাইলে সন্তান দেই না, কাউকে পুত্র সন্তান দেই, কাউকে কন্যা সন্তান দেই, কাউকে একটাও দেই না। সবকিছু ইচ্ছা কার? আপনি যখনই পাথরের কাছে চলে গেছেন, অষ্টধাতুর আংটির কাছে চলে গেছেন, আপনাকেও শয়তান পাথরের পূজা করেছে। কিসের পূজা করেছে? আপনাকে হয়তো সরাসরি একটা পাথর এনে দিলে আপনি এটাকে চুমু দিতেন না, আপনি এটাকে সেজদা করতেন না। আমাদের দেশে আপনাদের এই সমাজের উদাহরণ, এই যে কিছুদিন আগে দেখলাম ঢোল তাবলা বাজাইয়া, আপনারাই বলছেন যে জীবনে কোনোদিন নামাজ পড়তে দেখি নাই, বস্তা গায়ে দিয়ে ঘুরছে। ঠিক না? কথা বলে না, তাহলে আপনাদের কথা। আপনারাই বললেন জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, কিন্তু তার কাছ থেকে আশা করতেছে বাবার দরবারে দান করলে কিছু হবে। কি করছে? কি হয়েছে বলেন তো? তার ক্ষতিটা কি হয়েছে? তার ঈমান নষ্ট হয়েছে। শয়তানের মূল মিশন এটাই। শয়তানের আর কোনো মিশন নাই। শয়তান আপনাকে বেনামাজি বানানো, এটা শয়তানের কাজ না। শয়তান আপনাকে বেঈমান বানানো, এটা শয়তানের কাজ। যারা ওই মাহফিলে গেছেন, যারা ওই মাহফিলে ঢোল তবলা বাজাইছেন, ঢোল তবলা ইসলামে স্পষ্টভাবে হারাম। স্পষ্ট কি? কিন্তু আজকে ধরেন তারা খাজা বাবা বা বাবা, পীর, ফকির যা কিছু বলে,
এই সব কিছু বলে বলে আল্লাহর নামে গাঞ্জাও টানে, আবার আল্লাহর নামে জিকিরও করে, বাবারও জিকির করে, যা কিছু হচ্ছে সব কিছু তাদের ঈমান ধ্বংস করতেছে, আর কিছুই না। যে খিচুড়ি খাইছে, যে খিচুড়ি খাইতে টাকা দিছে, সবাই ঈমান বিধ্বংসী লিপ্ত। খুব আফসোস লাগলো, দীর্ঘ সময় পর্যন্ত এটা বন্ধ ছিল, আবার চালু হয়েছে, ঠিক না? কথা বলে না, বছরে করে, প্রতি বছরই করছে। ডোল তবলা মনে হয় বছর অনেকদিন পরে, আচ্ছা অনেকদিন পর আবার উঠছে। এই যে দেখেন অবস্থাটা ভাই, ওই একজন অটো ড্রাইভার সে আইসা বলতেছে এই হুজুরের পিছনে নামাজ করি না, হুজুরে মাজারের বিপক্ষে বলে। যে বিপক্ষে বলে? আমি মাজারের বিপক্ষে বলি না, আমি আপনার ইমানের পক্ষে কথা বলি। কিসের পক্ষে? আমার, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার মিশন কি, আমার মিশন হচ্ছে শয়তান আপনাকে ইমান ধ্বংস করতে চায়, মুশরিক বানাতে চায়, আর আমি আপনাকে মুমিন বানাতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন কি যদি প্রশ্ন হয়, শয়তান সমস্ত সাহাবায়ে কেরামকে চেষ্টা করেছে বেঈমান বানাতে, আবু জাহেলকে বেঈমান বানিয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে মুমিন বানিয়েছে, সিদ্দিক আকবরকে মুমিন বানিয়েছে। আমার মিশন ভাই আপনাকে বেঈমান যেন না হন, আপনি যেন মুমিন হন, এটাই আমার মিশন, এটাই আমার ভিশন। আমি মাজারের বিপক্ষের লোক না, আমার বাবার কবর হবে, আমার চাচার কবর হয়েছে, তারা সবার জন্য আমি দোয়া করব, কিন্তু কোন মাজার ওয়ালা মাজারের ভিতর থেকে কিছুই আমাদেরকে দিতে পারে না। অনেকের প্রশ্ন, হুজুর অমুকে মাজারে গেলে তো দেখি কাজ হয়, আসেন প্রশ্ন, মাজারে গেলে কি হয় ভাই? আপনার জন্য আমি আর একটু সোজা করে দিই। আপনি মনে করেন হিন্দুদের যে গির্জা আছে, তারা ওইখানে যে মূর্তি বানায়, এই মূর্তির কাছে গিয়া ওরাও যখন ভগবান ভগবান করে, ওদেরও কাজ হয়, কি হয়? ওদের যদি কাজ না হইতো ওরা হিন্দু থাকতো না, বুঝছেন কিনা? কাজ হওয়াটা, বাবার দরবারে গেলে কাজ হচ্ছে, হিন্দুদেরও মূর্তি পূজা করলে কাজ হচ্ছে, এই কাজ হওয়াটা অনেকটা মনের সাথে সম্পৃক্ত। বাংলা একটা প্রবাদ আছে, ভক্তি মুক্তি, ভক্তি কি মুক্তি, এই ভক্তি করার কারণে হয়। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা তো আপনাকে পরীক্ষার হলে পাঠিয়েছেন, আপনাকে এখন শয়তান দিয়েও কিছু উপকার দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইউআইয়িদুদ-দীন বির-রাজুলিল ফাসিক আও ফাজির। আল্লাহ তাআলা অনেক পথভ্রষ্ট লোককে দিয়েও দ্বীনের অনেক ভালো কাজ করায়। অনেক ভালো কাজ কাদের মাধ্যমে করায়? পথভ্রষ্ট লোক। আপনি দেখেন হাজ্জাজ বিন ইউসুফের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে সাজিয়েছে। এই কোরআন যা 30 পারা হাজ্জাজ বিন ইউসুফের জামানায় হয়েছে, কিন্তু সে ছিল একজন জালেম ফ্যাসিস্ট, বুঝেননি বলা হয়। তার মাধ্যমে আল্লাহ তাআলা কি করছে? এই কোরআনের এই সুন্দর ছাপানো 30 পারা সব গোছানো এই কাজগুলো করছে। অনেক কিছু আছে যেগুলো অনেক খারাপ লোকের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে কি করেন? সমুন্নত করেন। আমাদের হাদিসে আসছে, ইউহদা বিহি ওয়া হুয়া লা ইয়াহতাদি। বহু মানুষ এমন আছে যে নিজেই হেদায়েতের উপরে নাই, কিন্তু আরেকজনকে হেদায়েতের কথা বলে, বা আরেকজন তার মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়েছে, সিরাতে মুস্তাকিমের পথ পেয়েছে, এরকমও হয়। এজন্য আপনার মাধ্যমে কোনো মানুষ উপকৃত হলে, ভালো হয়ে গেলে খুব বেশি খুশি হওয়ার কারণ নাই। মনে রাখতে হবে আল্লাহ যেন আমাদেরকে ওই এরকম মানুষ না বানায় যে আমি নিজেই পথ চিনলাম না, আরেকজনকে পথ দেখাই না, বুঝে আসছে না? এজন্য ভাই বলেন, শয়তানের মৌলিক কথা, শয়তান আমাদের কি করতে চায়? ঈমান নষ্ট করতে চায়, আমাদেরকে মুশরিক বানাইতে চায়। কি করতে চায়? মুশরিক বানাইতে চায়। আর আমাদেরকে বাঁচতে হবে যেন কোন রকম পাথর পূজা, ব্যক্তি পূজা, বাবা পূজা, কবর পূজা, সব রকমের পূজা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? তুলুর জীবন শেষ। তুলুটা ভালো না ইসলামে। পা মোছা, পায়ে সেজদা করা, এগুলো ভালো জিনিস না ভাই। আপনি আমার পায়ে, আপনি আমাকে ভালোবাসেন বলে আপনাকে পায়ে সেজদা করতে হবে না, পায়ে ছুতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম পা ছুতে আসছিলেন, নবীজি পা ছুঁবে না। পা ছুতে ছুতে এক সময় সারা পৃথিবীতে কি হবে? মানুষ একে অপরের পা ছুবে, আর শিরক বাড়তে থাকবে, মানুষ মুশরিক হতে থাকবে, আমার উম্মতরা পথভ্রষ্ট হতে থাকবে। খবরদার পায়ে সেজদা করবে না।
যেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করা যায় না, সেখানে ওই বস্তাওয়ালা অপরিচ্ছন্ন ব্যক্তির কবরে আমরা সেখান থেকে কি আশা করতে পারি? এজন্য পুরোটাই ধোঁকা, পুরোটাই কি? যারা আপনাদেরকে মাহফিলে ডাকছে, যারা আপনাদেরকে ওয়াজ করছে, এরাও এক টাইপের হুজুর না? এরাও এক টাইপের হুজুর। যে কালেকশন করছে তার সুর মাশাআল্লাহ অনেক সুন্দর, বহুত বড়, চমৎকার ওয়াইজ, মানে তা করে দেখলে আর ওয়াজ করার আগ্রহ কমে যায়। এদের যে সুর, এদের যে কণ্ঠ, এগুলো দেখার পরে ওয়াজ করার মতো আগ্রহ কমে যায়। ওর চেহারা সুরত, ওর আদব আখলাক, ওর চালচলন, ওর ইসলাম, ওর দিকে তাকালে বুঝবেন আপনি কতটুকু ইসলাম তার ভিতরে আছে। আর সেও কিন্তু আপনাকে বলতেছে বাবার দরবারে দিয়ে যান, জান্নাতের সার্টিফিকেট দিয়ে যান। বাবার কবরে কি চলতেছে জানেন কে? এজন্য ভাই আপনাকে সতর্ক করাটা আমার ইমানি দায়িত্ব। আমি বারবার বলছি, আমি আপনার ইমান রক্ষার প্রহরী, আপনি যেন মুশরিক না হয়ে যান। তাহলে আমি মাজারের বিপক্ষে বললাম না আপনার ইমানের পক্ষে বললাম? সবাই বুঝছেন? আমরা ইনশাআল্লাহ কবর জিয়ারত করব। বাবা মায়ের কবরে শুক্রবার আজকে হাদিস শোনাই দেয় আপনাদেরকে, হাদিসটা অনুযায়ী আজকে আমল করার চেষ্টা করবেন। কার কার কবরস্থানে আত্মীয় স্বজন বাবা মা আছে? বাবা মা মারা গেছে, কবরস্থানে আছে, অনেকেরই আছে না? আপনার সন্তান ছেলে, তাই তো? আচ্ছা, এই ছেলেদের ব্যাপারে নবীজি বলেছেন, মান যারা কবরা আবাওয়াইহি আহাদুহুমা আও কিলাহুমা, যদি কোন ব্যক্তি কবর জিয়ারত করে তার পিতা মাতার দুজন অথবা কোন একজন, ফি কুল্লি জুমাতিন, সপ্তাহের কি বারে? জুমাবারে, গুফিরা লাহু, সন্তানের এই দোয়ার কারণে আল্লাহ তাআলা বাবা মায়ের কবরের আযাব মাফ করে দেন। এবং 2 নম্বর উপকার হচ্ছে এই সন্তানকে আল্লাহ তাআলা নেক সন্তান বানায় দেন। তাহলে আমরা কবর জিয়ারত করবো আজকে ইনশাআল্লাহ। যদি আব্বা মা মারা গেছে, আব্বা আম্মার কবরে জিয়ারত করবেন, দোয়া করলে ফায়দা কয়টা? 2টা। এক হচ্ছে বাবা মায়ের কবরের আযাব মাফ হবে, তাদেরকে মাফ করে দিবে। 2 নম্বর, আপনাকে আল্লাহ তাআলা নেককার সন্তান হিসেবে কবুল করবেন। আল্লাহ তাআলা এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, সমস্ত শিরকি কার্যকলাপ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত